কোন সময় বাঘ লুকিয়ে আসছিল, পেছন দিক থেকে বিশাল জোরে গর্জন করে এসে বাবার গাড়ি রয়েছে পড়েছে। বাবার ওপরে একদম ঘাট ধরেছে, ধরে নাতাড়ান মারতেছে। ইস, নমস্কার বন্ধুরা, আমরা এই মুহূর্তে রয়েছি সুন্দরবন ছোট মোল্লাখালী কোস্টাল থানার জেমসপুর গ্রামে। আমি যে জায়গাতে বসে রয়েছি এর খুব কাছেই রয়েছে সুন্দরবনের জঙ্গল। আর এই গ্রাম থেকে প্রচুর মানুষ প্রতিনিয়ত সুন্দরবনের জঙ্গলের উপর নির্ভরশীল। তো আমরা এখন এমন একজন মানুষের সঙ্গে কথা বলতে চলেছি। ওনার বাবা জঙ্গলে গেছিলেন কাঁকড়া ধরতে, তো দুর্ভাগ্যবশত বাবার উপরে বাঘ ঝাঁপিয়ে পড়ে। তো সেদিনকে কি ঘটনা ঘটেছিল ওনার মুখ থেকে আমরা সরাসরি শুনে নেব। আচ্ছা, প্রথমে জেনে নেব আপনার নাম। নিমাই গায়েন। যে ঘটনার কথা আমরা শুনেছি, আপনার বাবা কাঁকড়া ধরতে গেছিলেন সুন্দরবনের জঙ্গলে, ওনার উপরে একটা বাঘের আক্রমণের ঘটনা ঘটেছিল। হ্যাঁ, তো সেদিনকে কি ঘটনা ঘটেছিল যদি একটু শুরু থেকে বলেন। বাবা, আমি আরও আমার সঙ্গে 4-5 জন লোক আমরা গড়ে ছিলাম বাবা ব্যাগ দিয়ে কাঁকড়া ধরতে ধরতে। হুম। হঠাৎ করে বাঘ ওপরে আমাদের দিকে, কখন থেকে ও যে আমাদের দিকে ফলো করে আসে আমরা বুঝতে পারিনি। আমাদের মতো আমরা কাজ করছি, কাঁকড়া ধরার জন্য চেষ্টা করছি। আচ্ছা, নৌকো কটা আছে? নৌকোয় একটা, কিছু লোক সাইডে থোপা দিয়েছে ও, নৌকোতে নেবে, আচ্ছা আচ্ছা। আর নৌকো আছে কাছে। হ্যাঁ। আর কাঁকড়া ধরা একরকম শেষ, জোয়ার প্রায় শেষ, আচ্ছা। আমরা চলে আসবো। ও। এমন সময় থোয়া বাড়ি ঘুটিয়ে নৌকো আসছিল, কিছু ভাটা পুড়ে গেছে, হ্যাঁ। অল্প কিছু ভাটা পুড়ে গেছে, সেই সময় আমরা চলে আসবো। ও। প্রত্যেকের গোছানো হয়ে গেছে, সব চলে আসতেছে, আস্তে আস্তে নৌকার দিকে আসছে। হ্যাঁ। আস্তে আস্তে হঠাৎ করে একসঙ্গে আসছে, কিন্তু হুম। একসঙ্গে আসতে আসতে বাবা সামান্য একটু লাইনের পিছনে পড়ে গেছে ও। আস্তে আস্তে। এখন হঠাৎ করে বাঘ কখন তো ফলো করেছিল, সেই সময় মানে আস্তে কেউ কোনো সারা শব্দ আগে না, থেকে না, এখন কিছুই বুঝতে আস্তে পারেন? আস্তে ভাটার জল পড়ে যাচ্ছে, যাতে 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 জল কম হয়ে গেছে। আচ্ছা। আস্তে আস্তে জল একটু কম হয়ে গেছে, হেঁটে আসছে মালের ওর দিয়ে। হুম। এমন সময় বাঘ ও লুকিয়ে আসছিল, পেছন দিক থেকে বিশাল জোরে গর্জন করে এসে বাবার গাড়ি এসে পড়েছে। বাবা। এত জোরে গর্জন করে এসে পড়েছে, আর সঙ্গে সঙ্গে আমাদের আরো লোকজন যারা ছিল, হ্যাঁ। আর আমিও কাছে ছিলাম, কাছাকাছি ছিলাম। আপনি কত দূরে আছেন? আমি খুব বেশি না, ওই 5-7 হাত এইরকম বাবা ছাড়া অন্তর। ও। আর সঙ্গে সঙ্গে ওই শব্দ গর্জন করা পাওয়ার সঙ্গে সঙ্গে হ্যাঁ। ঘাড় ফিরিয়ে পিছন দিকে ফিরিয়ে দেখি বাঘ এসে পড়েছে। বাবা। বাঘ এসে পড়েছে, বাবার ওপরে একদম ঘাড় ধরেছে, ধরে নাতাড়ান মারতেছে। ইস। এমন সময় আমরা ওই 5-6 জন আবার ফের যেয়ে ওই যে হাতে থোপার হ্যাঁ, লাঠি টেড়ে ছিল, হ্যাঁ। উই নিয়ে গিয়ে ঝাঁপিয়ে পড়েছি। গিয়ে আমরা একসঙ্গে একটা লেগে পড়ার সঙ্গে সঙ্গে ও ছেড়ে দিয়ে, বাবা। আমাদের ভয়তে ছেড়ে দিয়ে কিছু দূরে সরে আন্তরে সরে গেছে। গিয়ে ওখানে বসে আছে? হ্যাঁ, না, আন্তরে সরে যেয়ে একটা ঝাড় আছে, হেঁতালির ঝাড় মতো, হ্যাঁ হ্যাঁ শুধু একটা একটা ঝাড়, হ্যাঁ আর সব গরান বাগান। হ্যাঁ। সেই সেই ঝাড়ের আড়াল নিয়ে ও গিয়ে বসে আছে। বাবা। আমরা সেই সময় ওই বাবাকে নিয়েছি, আমি ধরেছি, আর একজন ধরেছে। মানে তখন বেঁচে ছিলেন? না, বেঁচে ছিল না, ওই সঙ্গে সঙ্গে ডেট হয়ে গেল। ইস। সঙ্গে সঙ্গে ডেট হয়ে গেল, মানে ঘাট ধরেছ তো, ঘাট ও। ধরে ওই যে নাতড়ান মেরেন না, ইস। সরাসরি ঘাট ধরে একদম ঘাট ভেঙে দিয়েছে। তারপরে আমরা গিয়ে আমি পাঁজা করে ধরে, আর একজন আমার সঙ্গে সহযোগিতা করলো, করে দুজন এইবার টানে নিয়ে এলাম, আর কজন ওই খুব জোরে মানে দাবড়া দাবড়ি করে হুম। আর ওই বড়ো বাড়ি করে আমরা আস্তে আস্তে পিছিয়ে আসলাম, পিছিয়ে এসে নৌকায় চড়লাম। নৌকা এসে ওখান থেকে আস্তে আস্তে নৌকা ছেড়ে দিয়ে বাড়ি আসলাম। এই আচ্ছা, সংবাদ। বাবাকে নিয়ে যখন আসছেন ওই বাঘ কি আবার পিছু ধাওয়া করেছিল? পিছু ধাওয়া করেছিল, কি আমাদের সামনে সামনে আর আসেনি। বাঘও একটু ভয় খেয়ে গেল ও। হঠাৎ। আমরা সব মেলা লোক গিয়ে আক্রমণ করে পড়িস তো, এখন তাতে করে বাঘটা একটু ভয় খেয়ে গেল। আচ্ছা গিয়ে আচ্ছা। ওখান থেকে আমরা বাবাকে নিয়ে ওইবার আসায় নৌকায় তুললাম, নৌকায় তুলে আসায় বাড়ি আসলাম। একটা জিনিস শোনা যায় যে মন্ত্রতন্ত্র দিয়ে বাঘকে বশ করা, মাল করা,
এই বিষয়টা আপনার কিছু জানা আছে? মন্ত্রতন্ত্র দিয়ে বাঘ বশ করা, আমার জ্যাঠামশাই মেজে জাকা হুম। বসে থাকতিস, মেজে জাকাকেও বাঘে খেয়েছে। ও। মেজে জাকা বেঁচে থাকতে, মেজে জাকা যদি জঙ্গলে ওপারে যায়, তা কেউ যদি শোনে গৌরাঙ্গানো জঙ্গলে গিয়েছে, তাহলে তাহলেই এই জঙ্গলে আর বাঘ থাকবে না, এই চল আমরা সব যাই। বড় বাউলে ছিলেন? হ্যাঁ, খুব বড় বাউলে ছিল, বা মন্ত্রের জোরে লোকটা চলতো, ও। এত বড় বাউলে ছিল, সেই বাউলেকে বাঘে খেয়েছে। কি বলবো, কি বসবো। মাছ ধরতে গেছি মাছ জাকার সঙ্গে হাঁটিয়ে, এখান থেকে হেঁটে জঙ্গলের মধ্যে, খালে ভিতরে, জঙ্গলের ভিতরে যে খাল আছে হুম হুম। সেখানে মাছ ধরতে গিয়েছি। হুম। ওর ভিতরে কিন্তু আবার নদী আছে, জঙ্গলের ভিতরে আচ্ছা। নদী আছে, সেই সব নদী দিয়ে এখান থেকে টুরিস্টের বোট টোট যায়। এখন চলা বোট, আগে বোট যেত না, চলাফেরা করতো না, এখন বোট, টুরিস্টের বোট টোট চলাফেরা করে সেই সব নদী দিয়ে। আচ্ছা আচ্ছা। এখন ওই নদী এপার থেকে এপারে বাঘ রয়েছে, সেই বাঘ 4জন লোক, আমার বাবা, আমি আর জ্যাঠামশাই আর জ্যাঠামশাইয়ের ছেলে, 4জনে বাঘ জঙ্গলের মধ্যে আট দিয়ে, এইবার বাঘ দেখা যাচ্ছে না, কিন্তু বাঘের কট দেখা যাচ্ছে। হ্যাঁ বাঘটা যাচ্ছে তো, ওর তো একটা সাপ উঠছে, হ্যাঁ। সেই সাপ দিকে সেই নদীতে ফেলেছে, ফেলে নদী পাড়িয়ে ওপারে গেছে, তারপরে এপারে মাছ ধরেছে। এইরকম শক্তি বাউলে ছিল। ছিল, এইরকম ক্ষমতা ছিল তার, আর সেই তাকে বাঘে খেয়েছে। বাবা। তাহলে তার মধ্যে কোনো ভুল ত্রুটি ছিল ওনার বা উপরে হয়েছে? যখন আক্রমণ হয়েছিল আপনি সঙ্গে ছিলেন? আমি সঙ্গে ছিলাম। বাবা, কাকা, জ্যাকা 3জনকে বাঘে খেয়েছে, 3জনের বাবা। ধারেই আমি ছিলাম। জোয়ারের সময়টা হ্যাঁ কাঁকড়া হ্যাঁ বেশি হ্যাঁ ধরে, তাই হ্যাঁ তো? হ্যাঁ, ওই জোয়ারের সময় কাঁকড়াটা ধরি। আর ভাটা লাগলে, কিছুটা ভাটা পড়ে গেলে আমরা আস্তে চলে আসি। ভাটার সময় কাঁকড়া ধরে না না, খুব? সে সময় তো আর ধরে না, সে সময় থাকি না, সে সময় থাকলে লোক আনতে পারবো না, তো বুঝে যাবে না। ও, মানে এমন এমন খালে আপনারা ঢোকেন যে ভাটার সময় পুরো শুকিয়ে যায়? শুকিয়ে যাবে, একদম ও, শুকিয়ে যাবে। তাহলে তো একদম সরু খালে ঢুকে যান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো থোপাতে কাঁকড়া ধরার পদ্ধতিটা কিরকম? কাকা ওই লাঠির মাথায় মাথায় দড়িগুলো বেঁধে, হুম তো হুম। অনেক জায়গায় গাছের গায়েও বাঁধে দেওয়া যায়, আচ্ছা আচ্ছা। গাছের ডালের গায়ে পজিশন অনেকে ওই মাফিক। লাঠিটা ব্যবহার করে না, না মানে, গাছের ডালেই বেঁধে হ্যাঁ দেয়। হ্যাঁ, গাছের ডালে গালে 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 বেঁধে দেয়। আচ্ছা আচ্ছা। আর লাঠি গা থাকলে কি, হ্যাঁ। জঙ্গলের ভিতরে অনেক সময় চলতে ফিরতে সময় দীঘার মতো হয়ে যেতে হয়, সারাদিন ঘুরতে হয় তো। আচ্ছা তো আর আচ্ছা। লাঠি গা থাকলে, তা ওই লাঠি গার সঙ্গে সঙ্গে একটা লাইনে চোখে পড়লে, হ্যাঁ ওই একটা আমার থোপা। ওইটা একটা সুবিধা হয়। হ্যাঁ, ওই একটা সুবিধা হয়। কিন্তু গাছের ডালে মাথা থাকলে অনেক থোপা অনেক সময় পাওয়াও যায় না। তো আপনাদের এক একজনের কাছে কটা করে থোপা থাকে? ও, 25টা, 30টা, বাবা। 20টা, যে যেমন পারে সেইরকম বহু এলাকা করে খেলাইতে হয় তো। আপনাদের একজনের থেকে আরেকজনের দূরত্ব অনেকটা করে থাকে? অনেকটা দূরত্ব থাকে। সে সময় যদি ক্ষতি হতো, তাও মনের বুঝুন দেওয়া যেত যে হ্যাঁ। অনেকটা দূরে দূরে সব ছিলাম, কেউ কারো কাছে থাকতে পারেনি, কখনো কি হয়ে গেছে। কিন্তু এই আসার সময় একসঙ্গে আসতে আসতে, এক জায়গায় হয়ে এক পথে আসতেছে, আস্তে আস্তে এই ঘটনাটা ঘটে গেল। এক একজনের থেকে এক একজনের দূরত্ব কিরকম থাকে? থোপা ফেলার সময় একজনের একটা দূরত্ব এমন থাকে যে ওই আপনার, আমি জোরে গাগলে তারপরে আপনি উত্তর দেবেন, না। কেউ কারো দেখা যায় না গাছের আড়ালের জন্য, কিন্তু ওই নাম ধরে গাইলাম, কত কত দূরে আসো, সেই সময় উত্তর দিলাম। মানে সেই সময় যদি কোনো বিপদ হয় তাহলে তো আর কোনো রক্ষে নেই। না, পুরো নিখোঁজ। সে সময় একা একই থাকলেও ওরকম অবস্থা হলে পুরো নিখোঁজ। আমি তো এই জঙ্গলের ওপরে নির্বাহ করা ছাড়া আমার তো অন্য কোনো, বাইরে কোনো, বিদেশে কোনো, আমি বিদেশে কোনো টাকা পয়সা কামাই করতে যাইনি, বা আমি পারিও নি। ও। আরে এখনও ওই মাছ কাঁকড়া ধরছি, টুকটাক মাছ কাঁকড়া ধরে জীবিকা নির্বাহ করে যাই করে বেঁচে আছে। আর আগে যখন জঙ্গলে যেতেন ওই বাবার সঙ্গেই যেতেন, বাবার সঙ্গে না যেতাম। অন্য নৌকোতেও যেতেন? না, আমি সে সময় বাবা আমার সঙ্গে, সবসময় সঙ্গে থাকতো। ও, যখন যেতাম মাছ কাঁকড়া ধরতে, আচ্ছা সে আচ্ছা। সময় দুই বাপু একসঙ্গে যেতাম। আপনার বাবার নাম কি? নিতাই গায়েন। ছোটোবেলার তো বাবাও জঙ্গল করতে করতে গেছে, আর সেই সঙ্গে আমরাও সেই জঙ্গল করা শিখে গেছি, গিয়ে বাবার সঙ্গে ওই জঙ্গল করতে করতে বাবারে হারালাম। হারিয়েও আমি তো জঙ্গল ছাড়ান দিতে পারিনি এখনো, এখনও সেই জঙ্গলে মাছ কাঁকড়া ধরি।
আমরা ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।